وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محبت प्राण भरे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना কাছে চিনলাম আছে চিনলাম চিনলাম ওদের নবীকে আমরা মানুষ চিনিলাম না চিনল বনের হরিণে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মধ্য সনাতন কাটি বাইতুন নূর জামে মসজিদে আয়োজিত আজকের এই ঈদে মিলাদুন নবী তথা মৃত ব্যক্তিদের রুহির মাগফিরাত কামনায় আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অত্র মসজিদের খতিব ইমাম অত্র গ্রামের সমস্ত মুসল্লায়ে কেরাম সর্বপ্রথম আমি আমার অন্তরস্থল থেকে শান্তির বাণী সালাম জানাই আল্লাহ দেয়া কণ্ঠ দিয়া সালামের উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল 15.5 বছর পরে কয় বছর আমার আলোচনা শুনতে গেলে একটু হাওয়া আওয়াজ দিতে হবে তা নাহলে ভালো লাগবে না ক বছর পরে 15.5 বছর পরই ইমাম খতিব আলেম ওলামা মুফতি কারীদেরকে আল্লাহ মুক্ত মঞ্চে কথা বলার মতন একটা সুযোগ তৈরি করে দিয়েছেন ঠিক কিনা জোরে বলেন 15.5 বছর বয়সে পর্যন্ত আমরা পারিনি মানুষের সামনে হক কথাগুলো বলতে পারিনি যতদূর বলতে যে চাপে পড়ি কোনো রকম গায়ে তেল দিয়ে চলে যেতে হয় ঠিক কিনা জোরে বলেন আল্লাহ এই পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন এবং এলাকার মানুষ আজকে এই মধ্যে সমবেত হতে পেরেছি এত সমবেত আজ পর্যন্ত হতে পারিনি কথা ঠিক না বেঠিক হ্যাঁ সেই রব যে মালিক এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিলেন এবং আমরা যে এত সুন্দর একটা কোরআনী মজমায় হাজির হতে পেরেছি যে রব এনেছেন আল্লাহ তাআলা সেই রবের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম মানবতার মুক্তির কাণ্ডারি উম্মতের ইহকাল এবং পরকালের রাহবার যে নবী না হলে শাফায়াত করার ক্ষমতা কারোর হতো না যে নবী না হলে আল্লাহ তাআলা আরশ কুরসি লৌহ কলম এমনকি 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি করতেন না সেই রাসূলের আগমনের মাস রবিউল আউয়াল মাস রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে এবং রুহির মাগফিরাত কামনায় আজকের এই অনুষ্ঠান যদি নবী না হতো আমরা পেতাম না ঠিক কিনা জোরে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন বলে নবী ছিল বলে আমরা আজকের দিন পেলাম নবী ছিল বলে আমরা টুপি পেলাম নবী আছে বলে আমরা দাড়ি পেলাম নবী আছে বলে আমরা ইসলাম পেলাম নবী আছে বলে আমরা কোরআন পেলাম নবী আছে বলে আমরা ইহকাল পরকালের নাজাতের একটা রাস্তা পেলাম যে নবীর কারণে এই রাসূলের পরে দরুদ ও সালাম পেশ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার
আলোচনা দীর্ঘায়িত করব না, 3টা পয়েন্ট নিয়ে কথা বলবো। অল্প সময় থাকবেন তো ইনশাল্লাহ? না ভাগবেন? আমার পরে আর একজন আছে তো প্যাকেটা দিই নাকি, তাবারুকালি আছে না, ও বক্তার ওয়াজ না শুনি কেউ বাড়ি দেওয়া লোক আমরা না, ঠিক কিনা ধরে বলেন? আর দেখবেন আশেপাশের লোক চার দোকানে যেখানে আসছে শুধু হুজুর বলবে আল্লাহুম্মা আমিন, মসজিদ ভরপুর হয়ে যাবে। কারণ ও জানে তো ওই সময় গেলি আর প্যাকেট আমারে না দিতে পারবে না। শয়তান অত সময় পর্যন্ত চার দোকানে আটকা রাখবে। হুজুর দেখো তো মোনাজাত ধরে নিকেন বয় না, খেচুড়ি দিয়ে টাইম উনি তখন যাস, ঠিক কিনা ধরে বলেন? এ সমস্ত মানুষ হলো হতভাগা। এজন্য আশেপাশে চায়ের দোকানে না বসে, গ্রামে বাড়ির ভিতরে না বসে আমরা একটু মসজিদে চলে আসি অল্প সময়। আমি এলাকায় আসছিলাম মানে গত বছর আপনার এতে আপনার রহিমপুরে মাহফিলে আসছিলাম, এর আগে ভিতরে আসিনি। আসছি যখন কোরআন এবং হাদিসের আলোকে যে আয়াত কারিমা তেজ করেছি, 3টা পয়েন্ট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির পরে কিছু কথা বলবো। 1 নম্বর, যে নবীর কারণে আমরা নামাজ পড়লাম, নামাজ নিয়ে কিন্তু কথা বলবো। আর কবর জগৎ নিয়ে, মানুষের মৃত্যু সম্পর্কে জগতে পৃথিবী থাকা যাবে না বাবা, যাবে নাকি? আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। 3টা পয়েন্ট নিয়ে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন, জোরে করা আমিন। আরে জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন পয়গম্বর পৃথিবীতে আল্লাহ পাঠাতেন না। সুবহানাল্লাহ বলেন। আপনি স্বীকার করলেও হা, না স্বীকার করলেও হা, এই আপনার স্বীকার করা লাগবে। যদি বলেন কেন? আল্লাহ তাআলা পৃথিবীটা সৃষ্টি আল্লাহ এমনি এমনি করেননি। আল্লাহ তাআলার কোনো একটা কুদরতি কারিশমা যদি পৃথিবীতে কোনো রহস্য না থাকতো, আল্লাহর কোনো উদ্দেশ্য যদি না থাকতো, পৃথিবী আল্লাহ বানাতেন না। সুবহানাল্লাহ বলবেন না? তার কারণে পৃথিবী বানাইয়া আল্লাহ একটা জাতি দিয়েছিল পৃথিবীর কিছু নিয়ম কারণ দিয়ে। সে জাতিটার নাম ছিল জিন। জাতিটার নাম কি? জিন। আল্লাহ প্রথমে জিনদের বসবাস দিয়ে আল্লাহ শুরু করলেন যে পৃথিবী কি অবস্থায় থাকে, টালমেটাল অবস্থায় যায়, এরা কি আমার কথা মানে কি না মানে, আল্লাহ জিন দিলেন। কিছুদিন পরে দেখা গেল এরা নিজেদের ভিতরে মারামারি, দাঙ্গা হাঙ্গামে কুপাকুপি শুরু করে দিল। যেরকম এই 14-15 বছরে যা হলো আমরা দেখলাম বাংলাদেশের জমিনে, এও যাও ও তাই, উল্টো পাল্টা কিছু না। কথা কর না কেন? জিন জাতি যেভাবে দুষ্কৃতি চালালো পৃথিবীতে, আর 15.5 বছর ধরে আমরা যা দেখলাম, একেবারে এটুদের কম বেশি হলে অল্প হবে, বেশি কিছু হবে না, ঠিক কিনা জোরে বলেন? আমার কথা বলো এরকমই ভাই, আপনি মানলেও ভালো, না মানলেও ভালো, আমার সব বিষয় নিয়ে বুঝাইয়া বলার সুযোগ দিতে হবে। আপনি মনে করেন হুজুরের রাজনীতি করতে, পেটটা পাটার সঙ্গে মিলাইয়া কথা বলা অভ্যাস আমার, যেটা সত্য কথা, যেটা আল্লাহ তাআলা জিন জাতিদেরকে সমূলে ফেরেশতা বানিয়ে দিলেন, যা ওই জাতি আর রাখবো না। ফেরেশতা আল্লাহ কামটা কি হইল? দুনিয়া বানাইয়া জাতি পাঠালো জিন, ওরা নিজেরাই মারামারি করে। আমি আল্লাহ ওদের পাওয়ার দিয়ে দুনিয়াতে পাঠাইছি, ওরা আমারে আল্লাহ মানে না। ক্ষমতা আমার, যে একচ্ছত্র ক্ষমতার মালিক আমি, আমারে মানে না। জিন জাতিদেরকে আল্লাহ কিছু মেরে দিলেন, কিছু পাহাড়ে আনাচে কানছে যেগুলো পালিয়েছিল, সেগুলোর বসবাস এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা সব সমূলে ধ্বংস করে দিবার পর ফেরেশতাদের নিয়ে একটা মিটিং করলেন। কি করলেন? ফেরেশতাদের নিয়ে একটা মিটিং করলেন যে আমি পৃথিবীতে একটা খলিফা বানাই পাঠাতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা বলে আল্লাহ খলিফা আবার কি? কয় আমার প্রতিনিধি। প্রতিনিধি প্রতিনিধি তাকে বলা হয়, গ্রামের ভিতরে একজন চেয়ারম্যান না মেম্বার আছে না, এটা আপনার সমাজের প্রতিনিধি, ঠিক কিনা ধরে বলেন? এই প্রতিনিধি এলাকার মানুষদের যে কায়দায় পরিচালনা করবে, এলাকার মানুষ ওই মানুষটার কথা অনুযায়ী চলবে, ঠিক কিনা ধরে বলেন? আর এই প্রতিনিধির কাজ হলো সমাজের সব মানুষরা কিভাবে শান্তিতে বসবাস করবে, এটাই তার দায়িত্ব, ঠিক কিনা? আর আমাদের প্রতিনিধি কোনোটা চাল চোর, কোনোটা গম চোর, কোনোটা টিন চোর, এইসব হয়েই গেছে, ঠিক কিনা ধরে বলেন? কথা কর না কেন? সব ফেরেশতাদেরকে আল্লাহ মিটিং করে সিটিং করলেন, দুনিয়ার জমিন থেকে মাটি নিতে হবে। কি নিতে হবে? মাটি নিতে হবে। জিবরিল আমিন আসলেন, মাটিতে থাবা দিলেন, মাটি কান্না শুরু করে দিল, আল্লাহর দরবারে ফিরে গেলেন। মাটি নিল না। আল্লাহর কাছে ফিরে যাওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করলো, জিবরাইল খবর কি? মাটি আনতে বললাম, আনতে পারলাম না। আল্লাহ মাটির যে করুণ কান্না, এই কান্নার আওয়াজ শুনে আমার আর ধৈর্য ধারণ করে আমি জিবরাইলও কেঁদে দিয়েছি। আল্লাহ বললেন, মিকাইল একটু যাও না। মিকাইল আসলো জমিনে, মাটি নিতে পারলো না, ফিরে গেল। একে একে 3 জন ফেরেশতা ফিরে যাওয়ার পর আসলো আল্লাহ ফেরেশতা আজরাইল, যাকে আমরা মালাকুল মাউত বলি, ঠিক কিনা জোরে বলে? কথা বুঝতে হবে কিন্তু, না বুঝলে হবে না।
মালাকুল মাউত আসলেন পৃথিবীর জমিনে, মাটি চাপ দিয়ে ধরলেন। জীবনে আজরাইলের গায়ে যত শক্তি অত শক্তি দিয়ে চাপ দিয়ে ধরলেন। ধরার পরে মাটি কান্না শুরু করে দিল। মাটি কান্দার বলে, আজরাইল, 3 জন ফেরেশতা ফিরে গেছে, তুমিও ফিরে যাও, কারণ আমি জানি আল্লাহ জাহান্নাম বানিয়েছেন। কি বানিয়েছেন? আমি মাটি দ্বারা আল্লাহ আবার কোন জাতি বানাবে? এ জাতি আল্লাহকে আল্লাহ মানবে না, রব মানবে না, স্রষ্টা মানবে না, আইনদাতা মানবে না, বিধানদাতা মানবে না, যার কারণে পথভ্রষ্ট হয়ে জাহান্নামী হবে। আর আমি মাটি চাই না আমার দ্বারা মাকলুক সৃষ্টি করে সেই মাকলুক জাহান্নামে জ্বলুক, আমি মাটি চাই না। অতএব আমার থেকে মাটি নিয়েও না, আল্লাহর কাছে ফিরে যাও। আজরাইল একটা জবাব দিয়েছিল। আজরাইল জবাব দিয়েছিল মাটিকে, শোনো মাটি, একটা পাল্লা যদি আনা হয়, পাল্লার এক পাশে তোমার কান্নাটা উঠাইয়া দাও, আর এক পাশে আল্লাহর হুকুমটাকে উঠাই দাও, দিয়ে টান দাও। যদি তোমার কান্নার চাইতে আল্লাহর হুকুম বড় হয়, তাহলে আমি আজরাইল আল্লাহর হুকুম মানতে রাজি। আর যদি আল্লাহর হুকুম চাইতে তোমার কান্নাটা বড় হয়, তাহলে তোমার কান্না শুনতে রাজি। কান্নার ওজন বেশি না আল্লাহর হুকুমের ওজন বেশি? কথা কন না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিকে যখন এই অপদ দিল, মাটি আর কান্না বন্ধ করে দিল। আজরাইল এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর দরবারে মাটি নিয়ে দিলেন আজরাইল মালাকুল মাউত। আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, আজরাইল, জিবরাইল পারল না, মিকাইল পারল না, ইসরাফিল পারল না। সাপ মাটির কান্না শুনে ফিরে আসলো, তুমি মাটি আনলা কি করে? আজরাইল ডাক দেয়া বলে, আল্লাহ, মাটি আমার কাছে জিবরাইলের কাছে যেভাবে কান্না করেছে, মিকাইলের কাছে যেভাবে কান্না করেছে, ইসরাফিলের কাছে করেছে, আমি আজরাইলের কাছে ঠিক এভাবে কান্না করেছে। আমি মাটিকে বলেছিলাম, রে মাটি, একটা পাল্লা যদি আনা হয়, এক পাল্লায় তোর কান্না উঠাইয়া দে, আর এক পাল্লায় আল্লাহর হুকুমটা উঠাইয়া টান দিয়া দেখ। আল্লাহর হুকুমের চাইতে তোর কান্না যদি বড় হয়, আমি আজরাইল তোর কান্না মেনে নিতে রাজি। আর তোর কান্নার আওয়াজ থেকে যদি আল্লাহর হুকুম বড় হয়, আমি আজরাইল আর আল্লাহর হুকুম মেনে মাটি নিয়ে চলে যাব, বাধা দিবার ক্ষমতা হবে না। রব্বুল আলামিন মাটির জবান বন্ধ হয়ে গেল। আমি দুনিয়ার জমিন থেকে মাটি আনিয়া তোমার কাছে দিলাম। আল্লাহ ডাক দিয়া বলে, রে আজরাইল, মাটি রাখো। মাটিটা রাখার পর আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলো, জিবরাইল, মাটি আনছে আজরাইল, তুমি একটু জান্নাতি নহর থেকে পানি নিয়ে আসো। মিকাইলকে আল্লাহ ডাক দিয়া বলে, বাতাস নিয়ে আসো। ইসরাফিলকে ডাক দিয়া বললো, তুমি একটু আগুন নিয়ে আসো। 4টা পদার্থ দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আদম নবীর 60 হাতের দেহ আল্লাহ বানায় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 60 হাত লম্বা একটা দেহ বানাইয়া পৃথিবীর যে জায়গায় আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলন হলো 350 বছর কান্নার পরে, ওই জায়গায় আল্লাহ দেহ বানায়া রেখে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি কেন এই জায়গায় আসলাম একটু কথাটা বলতেছি। আল্লাহ রব্বুল আলামিন দেহ বানায় রাখলেন। আগুন, পানি, মাটি আর বাতাস, বাতাস, আগুন, পানি, হাওয়ার 4 ধরনের পদার্থ দিয়ে আল্লাহ আদম নবীর দেহটা বানাইয়া রাখলেন। সারাদিন রোদ্রের তাপে আদম নবীর কাদা বাটা শরীরটা শুকায়, আর গরম এই শরীরটাকে সারা রাত ফেরেশতারা জান্নাতি সমস্ত সুন্দর সুন্দর পাখা দ্বারা বাতাস দিয়ে দিয়ে আদম নবীর দেহটা ঠান্ডা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সারাদিন রোদ্রেরই গরম হয়, আর রাত্রি বেলায় ফেরেশতা 70,000 ফেরেশতা এই যে আদমের দেহ বাতাস দেয়, ঠান্ডা করে। সুবহানাল্লাহ বলবেন না? 36,000 বছর পর্যন্ত এইভাবে চলার পর আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে কুদরতি হাত দ্বারা আদমের শরীরে 3টা এইভাবে টুকা দিলেন। জিবরাইল ডাক দিয়া বলল, আল্লাহ, আদমের শরীরে 3টা টুকা দিলেন, কারণটা বললাম না। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল, আদমের শরীরটা এখনো সুন্দর পরিপক্ত হয়েছে কিনা, পরিপূর্ণভাবে তৈরি হয়েছে কিনা, শক্ত হয়েছে কিনা, এটা দেখার জন্য আমি আল্লাহ 3টা টুকা দিয়া পরীক্ষা করে দেখলাম। এখনো পর্যন্ত আদমের শরীরটা পরিপূর্ণ হয় নাই। মতান্তরে 2 লক্ষ বছর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন সূর্যের তাপে আদম নবীর দেহটা
দেহটা শক্ত করার পর আর 70,000 ফেরেশতা রাত্রি বেলায় বাতাস দিয়ে ঠান্ডা করে। এরপরে আদম নবীর দেহটা তৈরি হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন আদম নবীর দেহটা সুন্দরভাবে যখন গঠন হয়ে গেল, ওই সময় বলুন তো দেখি ফেরেশতাদের সর্দার ছিল, তার নাম কি? কথা কন না কেন? ফেরেশতাদের সর্দার তখন নাম কি? ইবলিস, আজাদিল। আজাদিল দেখতে ঘটনা কি, আল্লাহ কি বানায় রাখলো রে, শুধু লম্বা একটা দেহ, দুটো কান, চোখ মুখ সব আছে, দুটো হাত দুটো পা রাখলো। ইবলিস শয়তান চতুর্দ্বারে ঘুরে ফেরে আর থুতু নিক্ষেপ করে। নাউযুবিল্লাহ বলবেন না? কি নিক্ষেপ করে? থুতু নিক্ষেপ করে। হযরত জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল, আজাদিলকে আমি আল্লাহ পাক পৃথিবীর জমিন থেকে তুলে এনে তোমাদের সর্দার উস্তাদ বানিয়েছি। অহংকার করে আমার আদমের জাতির দ্বারে ঘুরে ফিরে কিন্তু থুতু নিক্ষেপ করে। থুতুগুলো কে ফেলে দাও, পরিষ্কার করো। তার কারণ শয়তানের থুতু দিয়ে আমার আদমের শরীর নাপাক হবে, আমি আল্লাহ পাক চাই না। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আলাইহিস সালাম হাত দিয়ে কে সব থুতুগুলো পরিষ্কার করে ফেলে দিলেন। দিবার পরে আল্লাহ আলমে আর হয়েছিল আদমের রুহুকে ডাক দিলেন, আসো আদমের দেহ ঢোকো। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামের যে অন্তরে কলবের ভিতরে রুহুটা ঢুকলো, দেরি হলো না, বের হতেও দেরি হলো না, বের হয়ে চলে আসছে। আল্লাহ ডাক দিয়া বলে, কিরে রুহু, খবর কি, বের হলি কেন? কয়, আল্লাহ যে জায়গায় ছিলাম ওটা ছিল আলোর জগৎ। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে কোনো অন্ধকার ছিল না, ছিল না কোনো দুর্গন্ধ, ছিল না কোনো গরম ঠান্ডা, একদম সব সময়ের জন্য কত শান্তি ভাবে আমি থাকতাম। আর কোন জায়গায় তুমি পাঠালা, এর ভিতরে অন্ধকার, এর ভিতরে গরম, এর ভিতরে দুর্গন্ধ, এর ভিতরে না আছে কোনো শীতাতাপ নিয়ন্ত্রিত জায়গা, এই জায়গায় আমি থাকতে পারবো না। আল্লাহ বলে, থাকবি কি হলে? কয়, ওই জায়গাটা ওই জায়গার মতন যে জায়গায় ছিলাম, ওই জায়গায় যেমন পরিবেশ ছিল ওইরকম পরিবেশ তুমি আদমের কলবের ভিতরে তৈরি করে দাও। পরিবেশ যত সময় পর্যন্ত না করবে আমি রুহু আদমের কলবে থাকতে রাজি না। সুবহানাল্লাহ বলেন। ভাই, আল্লাহ রাসূল বলেছেন, যারা পরিমাণ অহংকার যদি কারোর অন্তরে থাকে, জান্নাত পাওয়ার আশা নেই। ঠিক কিনা জোরে বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলবের ভিতরে সামান্য অন্ধকার, সামান্য গরম, একটু দুর্গন্ধ হয়েছিল শয়তানের যাতায়াত করার কারণে। তাই রুহু বলল, আমি থাকতে রাজি না, আল্লাহ পরিবেশ করে দাও। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক খানা আদম নবীর পেশানাতে ঢুকাই দিলেন, দিয়ে রুহুরে বলল, এবার ঢোকো। সুবহানাল্লাহ বলেন। রুহু ঢুকলো, ঢুকার পরে আর বাহির হয় না। আদমের অচল দেহ সচল হয়ে গেল, আলমের অন্ধকার কলব নূরে নূরান্বিত আলোকিত হয়ে গেল। যে জায়গায় ছিল অন্ধকার আল্লাহ আলো বানিয়ে দিলেন, যে জায়গা ছিল গরম সেটা ঠান্ডা হয়ে গেল, পরিবেশ হয়ে গেল। আল্লাহ রুহুরে ডাক দেয়া বলে, রুহু খবর কি? আল্লাহ কি জিনিস তুমি এর ভিতরে দিলা রে আদমের কবলে? আদমের অচল দেহ সচল হয়ে গেল, যে কলব ছিল অন্ধকার সেটা আলোকিত হয়ে গেল, যে জায়গা ছিল গরম সে জায়গা ঠান্ডা হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলে, আদম, আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক, এই নূরে মুহাম্মাদি না বানালে তোমার মতন আদমরও আমি আল্লাহ বানাতাম না, আর তোমার অস্তিত্বে আসারও কোনো সুযোগও ছিল না। সুবহানাল্লাহ বলেন। আমরা হলাম সেই নবীর উম্মত। ঠিক না বেঠিক? কথা বলেন। নবী না হলে কিছুই হতো না। নবী না হলে আদম নবী পাইগম্বরই হতো না। নবী না হলে শীষ পাইগম্বর পাইগম্বরই পেত না। নবী না হলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জাতির পিতা উপাধি দিত না। আর নবী না হলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আগুলির কুণ্ডলীর ভিতরে থেকে বের হওয়ার সুযোগ হতো না। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন। এমন নবী আমরা পেয়েছি। ঠিক কিনা জোরে বলেন। কপাল পোড়া মুসলমান জাতি, নবী পাইয়াও নবী চিনতে পারি না। ঠিক কিনা বলে? নবী চিনেছিল তৎকালীন জামানার ইহুদি নাসারা, যারা যারা বড় বড় পণ্ডিত ছিল তারা নবী চিনেছিল। আর যারা পণ্ডিত হইয়াও চিনতে পারে নাই, তাদের মতন হতভাগা ওই জামানায় কেউ ছিল না। ঠিক কিনা ধরে বলেন। সংক্ষেপে কিছু কথা বলবো আমার ভাইয়েরাম। আমরা কুরআনুল কারীমের ভিতরে পড়েছি, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ তোমাদের কোনো জ্ঞান ছিল না, আমি আল্লাহ পাক যা দিয়েছি তাও সামান্য। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি নবী কারোর কাছে শিক্ষা নিবার জন্য আল্লাহ আমারে পাঠান নাই, আল্লাহ পাক দুনিয়ায় আমাকে পাঠাইছেন সকলের শিক্ষক বানাইয়া। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাক দিয়া বলেন, আমি কারোর হাতের কোন শিক্ষকের ছাত্র হিসাবে আল্লাহ আমারে পাঠান নাই, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন তামাম দুনিয়ায় যত যা আছে, আল্লাহর সৃষ্টি জগতের যা আছে সবার শিক্ষক বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন আমারে পাঠাই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন এই কথাটা বলে দিলাম, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, কাটটা কাফেরের দল নবীজির বাড়ির সম্মুখে হাজির হয়ে গেল। ওরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি না হাদিস বলে দিয়েছো বুইস্তু মুআল্লিমান, তুমি হলে সবার শিক্ষক বানাইয়া তোমার রব দুনিয়াতে তোমাকে পাঠাই দিয়েছে। আমাদের ভিতরে অনেক পণ্ডিত আছে, অনেক গবেষক আছে, তাওরাত ইনজিলের হাফেজ আছে, পণ্ডিত আছে, তারা কি তোমার চাইতে জ্ঞানী নয়? তাহলে আসো এক জায়গায় বসে একটুখানি মাপ মেপে দেখি কার জ্ঞানের বহরতা কত। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ঠিক আছে। এক জায়গায় কাবা ঘরের সম্মুখে, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহর সম্মুখে বসা হলো। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়া বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভাতিজা, আমাদের পণ্ডিতরা তোমাকে কিছু প্রশ্ন করবে, তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমরা মেনে নেব তোমাকে আল্লাহ পাক সবার উপরে ক্ষমতা দিয়া সবার শিক্ষক বানাইয়া দুনিয়াতে তোমারে পাঠাই দিয়েছেন। কথা বুঝবেন কিন্তু, শুধু হ্যাঁ হুজুরির গলা ভালো, খতিব সাহেবের আলোচনা ভালো এ বললে হবে না। বলো, আল্লাহ রসুল বললেন মক্কায় যে বুইস্তু মুআল্লিমান, আমি হলাম সবার শিক্ষক, আমার চাইতে আমাকে কেউ আল্লাহ কোন শিক্ষকের ছাত্র আল্লাহ আমারে বানায় না, আল্লাহ সরাসরি আমাকে সবার শিক্ষক বানায় পাঠাই দিয়েছে। আচ্ছা, এ কথা কি কেউ মানতে রাজি? তখন আবু জেহেল ছিল, ওমর, উসমান গনি, আলী, রসুলের সাহাবীরা ছিল একদিকে, আর বড় বড় পণ্ডিতরা, এখন তো পণ্ডিত ছিল, তাওরাত ইনজিল, এই যে বড় বড় পণ্ডিতরা ছিল, গবেষকরা ছিল, তারা চিন্তা করলে কথা তো মেনে নেওয়া যায় না। তাহলে এটা পরীক্ষা হোক, আমরা মোহাম্মদকে প্রশ্ন করব, মোহাম্মদ উত্তর দিতে পারি মানবো, আর মোহাম্মদ আমাদের প্রশ্ন করবে, আমরা যদি উত্তর দিতে পারি তাহলে মোহাম্মদকে মেনে নিতে হবে, আমরা জ্ঞানী। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ কাবার হাতিমের সম্মুখে বৈঠক করা হলো, নবীজিকে প্রশ্ন করা হলো, নবীজি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি ওদের উত্তর দিতে পারো তাহলে মেনে নেব তুমি হলে সবার উপরে জ্ঞানী, তোমার রব তোমাকে শিক্ষক বানায়া দুনিয়াতে পাঠাই দিয়েছে, আর তুমি আমাদেরকে কিছু প্রশ্ন করবে, আমরা যদি উত্তর দিতে পারি তাহলে তোমাকে মেনে নেওয়া লাগবে, তোমাকে তামাম পৃথিবীর সমস্ত মানুষের উপরে তোমার শিক্ষক বানায় পাঠাই নাই, তোমার চাইতে জ্ঞানী হলাম আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা আগে প্রশ্ন করবেন না, আমি আপনাদের আগে প্রশ্ন করব। ওরা বলল, ঠিক আছে মুহাম্মদ, তুমি আগে আমাদেরকে প্রশ্ন করো, আমরা যদি উত্তর দিতে পারি তাহলে তোমাকে মেনে নেওয়া লাগবে। নবীজি বললেন, ঠিক আছে, বেশি দূর যাওয়া লাগবে না, আমার একটি প্রশ্নের জবাব আপনারা দিতে পারবেন কিনা বলেন। সহজ ব্যাপার, তুমি যা বলবে বলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বাবারা, কাকারা, চাচারা, আমার গোত্রের মানুষেরা, আমি একটি মাত্র প্রশ্ন করব, দ্বিতীয় কোনো প্রশ্ন করব না। আমার একটি প্রশ্নের জবাবটা দেন, দেখি পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গায়? একটা প্রশ্ন, সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গায়, এই একটি মাত্র সওয়ালের জবাব আপনারা যদি দিতে পারেন, আমি মুহাম্মদ একেবারেই মেনে নেব, আমার আর বলা লাগবে না, আপনারা হলেন আমার চাইতে জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলো, কাফের বেঈমানের দল যে জায়গায় কাবা বাইতুল্লাহ, ওনারা বলল যে এই যে মক্কা মুআজ্জম আমাদের জন্মভূমি, এই জায়গাটা হলো পৃথিবীর মাঝখান। আল্লাহর নবী বললেন, ও আমার বাবারা, কাকারা, আপনারা বুঝলেন কি করে? চাচারা, জাতির লোকেরা উত্তর দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই জায়গাটা একটু উঁচু উঁচু লাগে, আসমানের মেঘমালা চতুর্দিকে একটু নুয়ে পড়েছে, এই জন্য আমরা বললাম এই জায়গাটা হলো পৃথিবীর মাঝখান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমার পিতা, আমার এলাকার মানুষ, আমার বাবারা, চাচারা, এই জায়গা যদি পৃথিবীর মাঝখান হয় তাহলে আমার সাথে একটু আরাফার ময়দানে চলেন। সুবহানাল্লাহ বলেন।
নবীজি সমস্ত গোত্রের লোকদেরকে নিয়ে চললেন আরাফার ময়দানের দিকে। আরাফার ময়দানে হাজির হইয়া নবীজি এবার সকলকে বললেন, এবার বলুন পৃথিবীর মাঝখান কই জায়গায়? সকলে বলল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা এখন বুঝতে পারতেছি এই জায়গাটা মনে হয় পৃথিবীর মাঝখান। আল্লাহর নবী বললেন, বুঝলে কি করে? সবাই বলল এই জায়গাটা একটু উঁচু উঁচু লাগে, আকাশের মেঘটা চতুর্দিকে নুয়ে পড়েছে, এই জন্য বললাম এই জায়গাটা পৃথিবীর মাঝখান। নবীজি বললেন, ও আমার এলাকার মানুষ, এক পৃথিবীর মাঝখান কয় জায়গায় হয়? জাতির লোকেরা বলল, হিসাব করে পাইলাম 2 জায়গা। কথা বুঝতেছেন তো? কি জ্ঞানের বহরতা রে! পৃথিবীর মাঝখান এক জায়গায় হয় না, 2 জায়গায় পেয়েছ খুঁজে। নবীজি আমার কোনো কথা বলে না। নবীজি ডাক দিয়া বললেন, ও জাতির লোকেরা সারাম, এই জায়গা যদি পৃথিবীর দ্বিতীয় মাঝখান হয় তাহলে আমার সঙ্গে একটু মিনা ময়দানে চলো। সুবহানাল্লাহ বলেন। সকল মানুষদেরকে নিয়ে রাসূলুল্লাহ চললেন মিনা ময়দানে হাজির। মিনা ময়দানে যাওয়ার পর নবীজি ডাক দিয়া বলতেছে, জাতির লোকেরা এইবার বলো তো দেখি পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গায়? জাতির লোকেরা বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাদের মক্কা মুআজ্জামার জন্মভূমি না, যে আরাফার ময়দান ওটাও না, আমাদের এখন মনে হয় এই মিনা ময়দানের এই জায়গা হলো পৃথিবীর মাঝখান। আল্লাহ রসুল বললেন, তোমরা বুঝলা কি করে? বুঝলো এই জায়গাটা একটু উঁচু উঁচু লাগে, চতুর্দিকের মেঘগুলো চতুর্দিকে নুয়ে পড়েছে, এই জায়গাটা হলো পৃথিবীর মাঝখান। আল্লাহ নবী বলল, চাচা পৃথিবীর এক মাঝখান কয় জায়গায় হয়? জাতির লোকেরা বলল, আমরা খুঁজে পেলাম তো 3 জায়গায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জাতির লোকেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে বইস্তু মুআল্লিমান, সকলের উপরে শিক্ষক বানাই পাঠাই দিয়েছি, এটা তোমরা মানতে রাজি হলা না। আমার সঙ্গে বৈঠক বসালা, তোমরা কিছু সওয়াল করবে, আমি উত্তর দেব, আর আমি সওয়াল করবে, তোমরা আমার উত্তর দিবে। তোমাদের সব সওয়ালগুলো বাদ দিয়া আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আখিরি জামানার পয়গম্বর একটি মাত্র সওয়াল করেছিলাম, পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গায়? তোমরা তোমাদের মতে খুঁজে পাইলে 3 জায়গায়। এবার আমি তোমাদেরকে বলে দেয়, এবার সবাই বলতেছে, ওরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা হিসাব করে গুনে পড়ে পাইলাম পৃথিবীর মাঝখান হলো 3 জায়গায়। একটা হলো মক্কা মুআজ্জামা কাবা বাইতুল্লাহর নিকটে আমাদের জন্মস্থান, দ্বিতীয়টা খুঁজে পাইলাম আরাফার ময়দানে, 3 নাম্বারটা খুঁজে পাইলাম মিনা ময়দানে। এই 3টা জায়গা পাইলাম পৃথিবীর মাঝখান। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মাঝখান তো 3 জায়গায় হয় না, পৃথিবীর একটি মাত্র মাঝ বরাবর জায়গা হবে। সবাই বলল কথাটা ঠিক। তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি এইবার বলো পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গায়? জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির জ্ঞানের বহরতা। নবীজি বলে দিল যে বইস্তি মুআল্লিমান, আমি কারোর শিক্ষক, কারো কোন শিক্ষকের ছাত্র করলে আল্লাহ আমাকে পাঠান নাই, আমি হলাম সকলের উপর শিক্ষক বানাইয়া আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাই দিয়েছেন। কাফেররা মানতে রাজি হলো না। নবীজি বলেন, যদি না মানো একটা প্রশ্নের সওয়াল দাও, পৃথিবীর মাঝখান কোন জায়গায়? ওরা বলল 3 জায়গায়। কথা কন না, এক মাঝখান 3 জায়গায় হয় রে? হ্যাঁ, যে কোনো একটা জায়গার মাছ বরাবর ধরা যায়, 3 জায়গা ধরা যায়। একটা পুকুরি আপনার যদি বলা হয়, এলাকার মানুষ যে বলে যে এই পুকুরির মাঝখান কোন জায়গায়, আপনি যদি 3 জায়গা খুঁজে বাড়ি করেন তো মানবে না, কেউ মানবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে সকল জাতির লোকেরা বলল, মুহাম্মদ তুমি বলো পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গায়? আল্লাহর নবী বললেন, চাচা আরাফার ময়দানে আর থাকা লাগবে না, মিনা ময়দানে থাকা লাগবে না, চলুন চলুন চলে যায় মক্কা জন্মভূমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ যে জায়গায়, সেই জায়গায় চলেন। ওই জায়গায় যায়া আমি মুহাম্মদ বলে দেব পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সবাইকে নিয়ে হাজির হয়ে গেলেন আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহর সম্মুখে। নবীজি কাবার হাতিমের সম্মুখে দাঁড়াইয়া জাতির লোকদেরকে এইরকম সামনে বসাইয়া নবীজি বলে দিলেন, ও আমার মক্কার চাচারা বাবারা কাকারা শোনে নাও, এই যে জন্মভূমি মক্কা মুআজ্জামা আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে জায়গায় দাঁড়াইয়া কথা বলতেছি, পৃথিবীর মাঝখান হলো তোমার আমার জন্মভূমি মক্কা মুআজ্জামা আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ এই জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না? এবার দেখেন ঘটনা কোথায়। ওই যে নবীজি বলেছিল, তোমরা বুঝলে কি করে পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গায়? এই যে 3টা জায়গা তোমরা বের করলে, এটা বুঝলে কি করে? কাফের বেঈমান এবার উল্টো প্রশ্ন দিকে, আব্দুল্লাহর বেটা আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায়া তুমি বলতেছো এই জায়গায়, তা তুমি বুঝলে কি করে?
প্রশ্ন কোন দিকে আসলো? কথা কয় না, বোঝেন না মনে হয় আপনারা। ওরা খুঁজে খুঁজে 3 জায়গায় পেলো, নবীজি 3 জায়গায় বললেন তোমরা বুঝলে কি করে? ওরা তো একটা বুঝাই দিলে এই জায়গাটা উঁচু উঁচু লাগে, আসমানে তাকায় দেখতেছে 2 ধারের মেঘ চতুর্দিকে নেমে মাটির সঙ্গে মিশে গেছে। নবীজি বললেন বুঝলে কি করে? আর এক জায়গায় গেল, নবীজি বললেন এটাও বুঝলে কি করে? ওরা এসে সব এক জায়গায় বলে মুহাম্মদ আমরা এখন বলি তুমি যে বলতেছো 3 জায়গা না 1 জায়গা, আর এই যে কাবা ঘর আল্লাহর ঘর কাবার হাতিম এই জায়গাতে পৃথিবীর মাঝখান, তুমি বুঝলে কি করে? নবীজি বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বলেন আমার জাতির লোকেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন 27 রজব দিবাগত রজনীতে আমাকে আল্লাহ যখন মিরাজের রজনীতে নিয়ে গেলেন, জিবরিল আমিন যখন আমি জিব্রাইলের সঙ্গে রওনা দিলাম সিদরাতুল মুনতাহায়, আল্লাহ ফেরেশতাদের জন্য একটা মসজিদ আল্লাহ বানিয়ে রেখেছেন 4টা আসমানে। ফেরেশতাদের বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে। আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম যাবার সময় আমাকে বলেছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ও আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যখন আল্লাহর সঙ্গে দিদারে যাবেন, আল্লাহর মেহমান হিসেবে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আল্লাহ ডেকে নিয়েছে। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের ভিতরে আল্লাহ কাউকে তার আসল জায়গায় আল্লাহ দাওয়াত দিল না, আসল বাড়িতে। আল্লাহর বাড়িতে একমাত্র মেহমান আল্লাহ আপনাকে বানাই নিয়েছেন। আপনি যাবার পথে আমাদের যে ঘরটা আল্লাহ বানাই দিয়েছেন আমাদের ইবাদত করার জন্য, আপনার নূরানি কদম মোবারকখানা বাইতুল মামুরে দিয়া আমাদের মসজিদটাকে একটু ধন্য করে দিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার চাচারা সালাম, জিবরিল আমিন আমি বলেছিলাম যে জিব্রাইল এত দূরের সফরের রাস্তা আমি তো এই রাস্তা চিনি না, আমি যাবার বেলায় যদি সুযোগ পাই তোমাদের ঘরটা একটু পরিদর্শন করে যাব। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন আমার জাতির লোকেরা সালাম, আমি যখন বাইতুল মামুর ফেরেশতাদের ইবাদতের গৃহের প্রথম দরজা দিয়ে ঢুকলাম, আমি শুধু সামনের দিকে তাকাতে লাগলাম, এত বড় করে আল্লাহ পাক ফেরেশতাদের ঘরটা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর বলেন আমার নজরে আসতে লাগলো না কোন জায়গার কোন দিয়ার, এত দূরত্ব লম্বা। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাক দিয়া বললেন ওর জিব্রাইল ভাই আমার, এই যে মসজিদটা আল্লাহ পাক তোমাদের জন্য বানাই দিয়েছেন, এই মসজিদের কাতার হলো কত? জিবরিল আমিন বললেন হুজুর মসজিদের কাতার হলো 70,000। সুবহানাল্লাহ বলবেন না? কত হাজার? আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন জিবরাইল এই মসজিদে একবারে কত মুসল্লি নামাজ পড়ে? বলো হুজুর 70,000। সুবহানাল্লাহ বলবেন না? একবারে 70,000 নূরানি ফেরেশতাগুলো ঢুকে। আল্লাহ নবী ডাক দিয়া বললেন জিবরাইল যে 70,000 ফেরেশতা একবার মসজিদের ভিতরে নামাজের জন্য ঢোকে, তাহলে তোমাদের মসজিদে তো আর পুরনো মুসল্লি খুঁজে পাওয়া যায় না, নতুন মুসল্লির জন্য। জিবরিল বলল হুজুর যে মুসল্লির একবার ঢোকে ওই মুসল্লি কিয়ামত পর্যন্ত আর এই মসজিদে ঢোকার সুযোগ আল্লাহ দিবে না। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল বলতে হুজুর এই যে এত বড় মসজিদের ভিতরে আল্লাহ পাক একবার যে ফেরেশতা ঢোকে ও ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না, আর আমাকে মসজিদগুলো পুরনো যে কটা আছে ও কটাই থাকে, নতুন কটার খবর পাওয়া যায় না। ঠিক কিনা ধরে বলেন? কিন্তু জিবরাইল বলতে হুজুর পুরনো আর যারা একবার তওয়াফ করে চলে যায় ও পুরনো কটা আর সুযোগ হবে না নতুন কটার ঠেলায়, আর আমাকে মসজিদগুলো পুরনো কটা নিয়েই পড়ে আছে, নতুনের খবর নেই। কথা কন না কেন? নতুনের খবর আছে নাই? ফজরে আযান দিলে লাগবেন সেই ইমাম সাহেব আর এলাকার কটা দাড়ি বাগা মুরব্বি। কথা কন না কেন? কথা কন না কেন? রসুলকে যদি ভালোই বেঁচে থাকেন, রসুলের মহাব্বত যদি অন্তর থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে এনেছিলেন 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ আপনার পড়া লাগবে। কতক্ষণ না কেন? এই নামাজ আপনার পড়া লাগবে। কারণ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পৃথিবীর যত গাঁজাখোর আছে, মদখোর আছে, সুদখোর আছে, চাল চোর, গম চোর, টিন চোর, যত বড় কারে যত ডাকাত যা আছে, যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে এ চাল চোর আর চাল চুরি থাকবে না, এর টিন চোরের টিন চুরি সব চলে যাবে, এর ডাকাতদের ডাকাতগিরি চলে যাবে, লুচ্চা বদমাইশি সব ভালো হয়ে যাবে যদি নামাজ 5 ওয়াক্ত পড়ে।
কথা কর না কে? কিন্তু আসলে তো পড়বে না, পড়লি তো টিন চুরি করা যায় না, চাল চুরি করা যাবে না, দেশের অন্যের হক মেরি খাওয়া যাবে না, ও জানে ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আল্লাহ বলতেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়ার মানুষ শোনো, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই নামাজই তার দুনিয়ার সব খারাপ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ বলেন। আর রাসূল বলতেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ কিয়ামতের ময়দানে টাকার হিসাব চাবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি কয়তলা বাড়ি করেছো সেই হিসাব আল্লাহ চাবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে কয় বিঘা জমি তোমার ছিল ওটার হিসাব চাবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে দুনিয়াবি সম্পদ যা আছে একটার হিসাব আল্লাহ চাবে না। আল্লাহ দরবারে কাঠ করে দাঁড়ায়া আল্লাহ সর্বপ্রথম যে হিসাব চাবে তুমি নামাজ আদায় করেছো কিনা বলো। সুবহানাল্লাহ বলেন। যদি 5 ওয়াক্ত নামাজ আপনার খাতায় থাকে, অন্য গুনাহ আল্লাহ এমনি মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু 1 নাম্বার কি বলেন? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া আল্লাহ দুনিয়ার কোনো হিসাব চাবে না। 1 নাম্বার যেটা জিজ্ঞাসা করবে সালাত আদায় করেছো কিনা। এখন আপনি যদি কোন আল্লাহ নামাজ বাদে সব করেছি, নামাজ বাদে সব করেছি, আল্লাহ বলবে ঠিক আছে, তা তুমি জান্নাতে চলে যাও। কিয়ামতের ময়দানে এরকম এক বান্দা আল্লাহর সঙ্গে লড়বে। কিয়ামতের মাঠে এরকম একটা বান্দা আল্লাহর সঙ্গে লড়বে। আল্লাহ এক এক করে যখন জান্নাত দিয়ে দিবে, ওই বান্দা আল্লাহকে বলবে আমার জান্নাত কই? আল্লাহ বলবে ওই যে জান্নাত তোমারটা দাও। বান্দা কিয়ামতের ময়দানে দৌড়াবে আল্লাহ নিজের জন্য। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের জন্য একটা করে জান্নাত আল্লাহ বাজেট করেছেন। কিন্তু আমাদের আমল যদি জান্নাতে যাবার মতন না হয়, যে বান্দা জান্নাতে যাওয়ার উপযোগী হবে আল্লাহ পাল্টাইয়া তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাটা দৌড় মারবেন জান্নাতের গেটে, যে দেখবে আল্লাহ পাক যার জন্য জান্নাত বানিয়েছেন জান্নাতের গেটে বলো একটা তালা লাগানো। তালা টানাটানি করবে, খুলতে পারবে না। আল্লাহর দরবারে ফিরে আসবে, আল্লাহ তুমি কি আমার সঙ্গে মস্করা করো, ঠাট্টা করো নাকি? আল্লাহ বলবে আমার ঠাট্টা করা অভ্যাস না, মস্করা আমি কারোর সঙ্গে করি না। আল্লাহ যে জান্নাত আমারে দেখাই দিলা, জান্নাতের বড় তালা লাগাই দিয়েছ, আমারে ঢুকতে দিবা না, ওই জান্নাতের চাবিখানা আমারে দাও। আল্লাহ বলবে বান্দারে জান্নাতের চাবি তো এই জায়গায় না, ওমার ওই ঘরের তালার চাবি তো আমি আল্লাহ দুনিয়াতে দিয়ে পাঠিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হলো জান্নাতের চাবি। আল্লাহ বলবেন আমি দুনিয়াতে দুনিয়াতে এই জান্নাতের তালা খোলার চাবি দিয়ে পাঠিয়েছিলাম, ওই চাবি কি তুমি নিজে হাতে পাও নাই? বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ চাবি আমরা দেখেছি, তালা খোলার জন্য এক ধরনের চাবি পাওয়া যায়। আল্লাহ বলবে ও চাবি না, আমার নবী কি তোমাদের বলে না আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বিশেষ চাবি। তুমি কি দুনিয়াতে নামাজ আদায় করেছিলা? ওই নামাজ নামক চাবি নিয়ে আসো, চাবি নিয়ে দরজায় চলে যাও। নামাজ নামক চাবি ঢুকাইয়া খুলতে দেরি, আমি আল্লাহ তোর জান্নাতে ঢুকাতে দেরি করব না। চাবি নাই তালা খুলবো কি করে? কথা বলে না কেন? চাবি নাই জান্নাতে যাবেন কি করে? যাওয়া যাবে? তাই নামাজ পড়া লাগবে কি লাগবে না? আজকের জন্য শুধু ঈশান নামাজ না, ঈদি মিলাদ নবী কয়েক প্যাকেট খিচুড়ি সচি আছে, এই জন্য মজমা বেশি, ঠিক কিনা? এখন তো ঈশান নামাজ না পড়লে 1 প্যাকেট পাবোও না। হ্যাঁ, মানে আমরা বাঙালি হুজুগি মাটাল, মানে কি বলতে কি নিই, যদি ফিরে আলকাতরাও তো সাদা জামা পাইতে নি, ও দাগ লাগবে কিনা এমন কোনো টেনশন নেই, ঠিক কিনা ধরে বলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দারে সাহাবীরা ডাক দিয়ে রাসূল আমার সম্পর্কে একটু বলবেন নাকি? আল্লাহর নবী বললেন ও সাহাবীরা শোনো, কারোর বাড়ির পাশে যদি একটু দূরে মসজিদ থাকে আর মসজিদে যাবার মাঝখানে যদি একটা পুষ্করণী থাকে, কোন বান্দা প্রত্যেক দিন 5 বার যদি তার ওই নিজের বাড়ির পুকুরের ভিতরে গোসল করে, তার গায়ে কি ময়লা থাকে? সাহাবীরা বলল হুজুর না, একটা মানুষ প্রতিদিন 5 বার যদি পুকুরের ভিতরে গোসল করে তার শরীরে আর কোন রকম কাদা ময়লা থাকবে না। আল্লাহ রাসূল ডাকতে বলে ও সাহাবীরা শোনো, নামাজ এমন একটা জিনিস, 5 ওয়াক্ত নামাজ যদি বান্দা মসজিদে যায় জামাতে শহীদ আদায় করে, এই পুষ্করণীতে গোসল করার কারণে বান্দার গায়ে যেমন কাদা ময়লা থাকে না। আর আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে মসজিদে জামাতে শহীদ আদায় করে, ওই বান্দার আমল নামায় তেমন কোনো গুনাহ আল্লাহ রাখবে না। লাভ না লস? কথা কয় না।
যে আমরা বুঝিনি, এই জন্য নগদ পাইনি। তো যারা সুদখোর 1000 টাকা সুদি লাগায়, মাস গেলে 100 পায়, ও চিন্তা করে নগদ নগদ পানি, ঠিক কিনা? কিন্তু আমরা তো নগদ পাইনি, কেউ তো কথা কন না কেন? সুদ করে 5000 দিলি মাসে 500 নগদ পায়, চিন্তা করে কি না জানি পাইছি, কথা কন না কার? ঘুষখোর যারা চিন্তা করে একটা মানুষ কাজে ঢুকুত পেলে তো 50,000 পাবো, নগদ বিল পায়, মনে করি যে কি লাভের লাভ রে, ঠিক কিনা ধরে বলেন? কিন্তু আমরা এই যে নগদ পাইনি বলি বুঝি না, ঠিক কিনা? কিন্তু নগদ যেদিন আল্লাহ দেবে আপনার সামনে আর একজনের, সেদিন আপনি বুঝবেন আরে কি ভুল করেছি রে জীবনে, কি ভুল জীবনে করেছি। হুজুররা বারবার নামাজের তাগিদ দিত, নামাজে আয় নামাজে আয়, আমরা অবহেলায় কাটাই দিয়েছি। আজকে কিয়ামতের ময়দানে যেদিন পাহাড় পরিমাণ আপনার পাশের এক ভাই নামাজি 5 ওয়াক্ত, সে যখন সওয়াবের পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে উঠবে, সেদিন আপনি বুঝবেন আল্লাহ রে কি ভুল করেছে, আল্লাহ মাফ করে দাও। আর একবার দুনিয়াতে আল্লাহ কয় দেবো, দাঁড়ি কর দেব, তোমার দেবো আর একবার পৃথিবীতে পাঠাইয়া, এই সুযোগ নেই, এর সুযোগ নেই। এই জন্য কিয়ামতের ময়দানে সবার আগে আল্লাহ পাকের দরবারে নামাজের হিসাব দিতে হবে। এই নামাজ পড়া লাগবে রে ভাই, কথা কর না কেন? সব কিছু আপনি ভালো করেন, সবটাতে সব আছে, কোনো কিছুর সব নিয়ে আল্লাহর দরবারে জান্নাতে যাওয়া যাবে না যদি নামাজ আপনার আমল নামায় না থাকে। আপনার আমল নামায় প্রতিদিন কি সালাত আছে, আল্লাহ অন্যগুলো হয়তো এই নামাজের খাতিরে মাফ করে দিয়ে জান্নাত দিবে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু সব ইবাদত আপনার আমল নামায় থাকার পরও নামাজ না পড়ার কারণে জান্নাতে যেতে পারবেন না, কথা কন না কেন? হ্যাঁ হ্যাঁ, এই জন্য নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা ধরে বলেন? রসুলের সাহাবীদের জামা ছিল না, রসুলের স্ত্রীদের গায়ে তেমন কোন জামা ছিল না, স্বামী স্ত্রীর একটি মাত্র জামা, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর একজন জলিল কদর সাহাবী ছিলেন, নাম হলো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি প্রতিদিন ফজরের নামাজে ইমামতি করেন, নামাজে যখন সালাম ফিরান, ডাইনি ভাই সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বিলাল যখন আজান দেয়, আজানের সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী বাড়ির থেকে বের হয়ে আসেন। রসুলের সাহাবীরা সব মসজিদে নববীর ভিতরে ঢোকার পর একেবারে পিছনের কাতারে আল্লাহর নবীর সাহাবী দাঁড়িয়ে যান, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাইনে বায়ে সালাম ফেরানোর পর আল্লাহ নবীজির পরে যে ওহীগুলো, বার্তাগুলো, কোরআনের বার্তাগুলো দিতেন, নবীজি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সাহাবীদের সম্মুখে আল্লাহ তাআলার ওহীগুলো বর্ণনা করে শোনাতেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আব্দুল্লাহ আনসারী পিছনের কাতারে এসে দাঁড়াইয়া নবীজি ডাইনে বায়ে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে নিজে নিজে একা বের হয়ে যেতেন। হযরত আবু বকর, ওমর, ওসমান গনি, আলী, 4 জন রসুলের প্রধান খলিফা একদিন নজর করে দেখে রসুলের সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজে দেরি করে এসে পিছনের কাতারে দাঁড়ায়, আর নবীজি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে সবার আগে বাড়িতে রওনা দেয়, সুবহানাল্লাহ। একদিন দেখলেন, দ্বিতীয় দিন দেখলেন, তৃতীয় দিন, এইভাবে দেখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে সাহাবায়ে কিরাম সবাই বসলেন। আবু বকর, ওমর, ওসমান গনি, আলী সবাই রাসূলুল্লাহকে বললেন, হে আল্লাহর হাবিব, আপনার একজন জলিল কদর সাহাবে আছেন, নাম হলো আব্দুল্লাহ আনসারী, কিন্তু আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি আপনার এই সাহাবী বিলালের আযান শোনার সঙ্গে সঙ্গে সবার লাস্টের কাতারে এসে দাঁড়ায়, আর আপনি নবীর ডাইনে বায়ে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে উঠে বাড়ি চলে যায়। আপনিও দেখলাম না আপনার এই সাহাবী, আপনি রাসূলুল্লাহ আমাদের সম্মুখে কোরআন এবং হাদিসের যে বয়ানগুলো করেন, একটা বয়ানের মজলিসে আপনার সাহাবে আব্দুল্লাহ আনসারী থাকে না, এই যে সবার পিছনে এসে কাতারে শরীক হয় আর সবার আগে যে বের হয়ে বাড়ি চলে যায়, এর কারণটা কি আমরা সবাই আপনার কাছে জানতে চাই। আপনি নবী আমাদের এই সওয়ালের জবাব দিয়ে দেন, সুবহানাল্লাহ বলবেন না? নবী আব্দুল্লাহ আনসারী আপনার একজন জলিল কদর সাহাবী, প্রতিদিন নামাজে আসে সবার শেষে, সবার শেষের কাতারে দাঁড়ায় আর ওখান থেকে সবার আগে বাড়ি চলে যায়। আমরা অনেক দিন ধরে দেখতেছি, পর 3 দিন দেখলাম, এর জবাবটা আপনি দেন, কেন পিছনে আসে আর সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ি চলে যায়? আপনার এই মজলিসে একটা দিন, ওই দিনের আলোচনা যে শোনে না, কারণটা বলেন। নবীজি বললেন, আবু বকর, ওমর, ওসমান গনি, আলী, তাহলে শোনো, আমার সাহাবে আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজের সবার পিছনের কাতারে এসে কেন দাঁড়ায়? এই যে দেরি করে আসে আর সবার আগে আমি নবীর ডাইনে পায়ে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ি চলে যায়, এটা তো আমি জানি না, কারণ
এই কারণ জানতে চাইলে আমার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাওয়া লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারী সহ আল্লাহর নবী আবু বকর, উমর, উসমান গনি, আলী, চারজন প্রধান খলিফা, চারজনকে নিয়ে নবী রওনা দিলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরজায় দায়া নবীজি আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজায় টুকা দিয়া ডাক দিয়া বলো, আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে আসো কিনা? ঘরের ভিতর থেকে সালামের কোনো জবাব নবীজি পাইলেন না। নবীজি না পাইয়া ফিরে আসবে যখন আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আব্দুল্লাহ আনসারী হয়তো বাড়িতে নাই, চলো আমরা ফিরে যাই, আর একদিন এসে আব্দুল্লাহ আনসারীর কাছে জানতে পারবো সে কেন দেরি করে যায় আর সবার আগে বাড়ি ফিরে আসে। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন নবীজি, ওমর দাঁড়িয়ে গেলেন নবীজি, উসমান গনি দাঁড়িয়ে গেলেন নবীজি, আলীও দাঁড়িয়ে গেলেন নবীজি। আমরা বিশ্বাস করি না যে আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে নাই, আমরা এইমাত্র দেখলাম সে বাড়ি আসছে। অনুমতি যদি দেন আমি আবু বকর একটা ডাক দিয়া দেখতে পারি আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে আছে কি নাই। আল্লাহর নবী বললেন, অনুমতি দিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজায় দাঁড়ায়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এ ঘরের মালিক তুমি কি বাড়ি আছো? আব্দুল্লাহ আনসারীর ঘরের ভিতর থেকে কেন জবাব আসলো না? সুবহানাল্লাহ বলেন। আবু বকর পার হয়ে আসলেন। হযরত ওমর বললেন, নবীজি একবার ফিরে যেতে চাই না, আমি একটু অনুমতি দেন, অনুমতি যদি দেন আমি একটু সালাম দিয়ে দেখতে পারি। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজায় দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে ডাক দিয়ে বলল, ঘরের মালিক আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে যদি থেকে থাকো সালামের জবাব দাও। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। আবু বকর ওমর ফিরে আসলো। হযরত উসমান গনি ডাক দিয়া বলল, নবীজি উসমান গনির এত মর্যাদা আল্লাহ দিয়েছেন আসমানের নিচে জমিনের উপরে, উসমানের গনির মতন দানশীল কোন সাহাবী দেখতে পাওয়া যায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর ছিলেন 1 নাম্বার, 2 নাম্বার ছিলেন উসমান গনি জিন্নুরাইন। সুবহানাল্লাহ বলবেন না? একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো? হ্যাঁ, অসুবিধা হবে না তো? হযরত উসমান এমন দানশীল ছিল যে আলোচনাটা আজকে জুমা মসজিদে করেছিলাম, উসমানের একটা আলোচনা আসছিল তাই করেছিলাম, সে কথা আপনাদের বলে দেয়। হযরত উসমান এমন দানশীল ছিল, রাসূল যে কথাটা বলতেন দানের বিষয় একেবারে নিজে আগে ঝাঁপাই পড়তেন। সুবহানাল্লাহ বলেন। আর আপনার আমার যদি বলা হয় না তো চিন্তা করে যে হুজুর 10 টাকা চাইছে, মনে হয় 8 আনার কয়েল থাকলে সেইটি দিত। কথা কন না কেন? উসমান তো আগে ঝাঁপ দিয়ে পড়তো, আর এর নিচি লাভে যে 1 টাকার কয়েল যদি 50 বছর কয়েল যদি শেখ হাসিনা সরকার রাখতো তো ওইটাই দিতাম। কথা কন না কেন? আবার কিছু কিছু দেখবেন জুমার দিন আসলে যে টাকা সারা জীবন ভর চালাতে পারেন সেই কটা কোটির মধ্যে দিয়ে আছে না নাই? কথা কন না কেন? ও চিন্তা করে যা হয় উড়াই নিয়ে যা পারে করবে যায়, চিন্তা করেন। কথা কন না কেন? আমার মসজিদে একদিন এরকম 3-4টি শিলা নোট পাইছে আমার কাছে দেশে একদিন। আমি কে জুমার দিন যখন মেম্বার টেপা দিবেন আমি 4টা নোট ধরে, যেটা 10 টাকা, একটা 20 টাকা, একটা 5 টাকা। আমি ভাই যে দিয়েছেন সেইটা তাকাই দেখেন তো, আপনি নিজে চালাতে পারেন না তো এ মালেরা চালাবে কি করি? কথা কন না কেন? এ সমাজে এরকম মানুষ কিছু আছে দেখবেন সারা টাকা কোনো জায়গায় চালাতে পারেন না, ও চিন্তা করে যাক আল্লাহরে ধোকা দিয়ে বোকা বানে আল্লাহর ঘরে চালাই দিয়ে আসি। আল্লাহ বোঝে না তো, ওদের ঠিরা টাকা এখানে দিয়ে গেল কোটোর মধ্যে, আল্লাহ বোঝে না। ওরা আল্লাহরে বোকা দিয়ে ধোকা বানাতে আসছি, কত বড় বেয়াদব। কথা কন না কান? এই জন্য আপনার 20 টাকা দিবার দরকার নেই, আপনার ক্ষমতা আছে 2 টাকা, আপনি 2 টাকা দেন। আবার কিছু কিছু আছে দেখবেন এক ভাই যদি বলে আমি 5000 দেবো, পাশের টাকা আমিও 5000 দেবো, অথচ ও বলো ভ্যান চালায় খায়। ওদের পাশের একজন বলিয়ে ফেলেছে 5000, ওর সাথে বন্ধুত্ব খাতে আমার বন্ধু 5000 বলতে আমি কম বলবো কেন, আমিও 5000, ওই যে 5000 লিখায় চলে গেল, ও কিয়ামত পর্যন্ত আর মসজিদে আসবে না, হায়াত আল্লাহ দিল। আছে না? আছে না? আমার এই 9 বছরের জিন্দগিতে আমি আজকে বলেছি সে কথা যে আজকে এই কাম কেউ করেন না। এই 9 বছর ধরে খাতায় দেখতেছি এমনও মানুষ আছে যত নামলেই 9 বছর আগে সে নামের জায়গায় টাকা দেওয়ার নামে ফন্নাতি। এই কাম কারো করা যাবে না। আপনার আল্লাহ 5 টাকা দিবার ক্ষমতা দিয়েছে, আপনি 5 টাকা দিবেন যেটা শোধ করতে পারেন। যার 50,000 দিবার ক্ষমতা সে 50,000 দেবে। তাই বলে আপনি যদি পাল্লা দিতে যান তাই পারবেন? হ্যাঁ, জমি জমা ভিটি বাড়ি সব বেশি কিনে অন্য জায়গায় দিয়ে আপনার জায়গা কিনে থাকা লাগবে। তো মুসলি ডেলি আপনার বললে 50,000 দাও, এর লজ্জা বাঁচার দিকে এই এলাকা বেশি কিনে চলে যাওয়া লাগবে। এই বিবাদে কেউ পড়েন না, পারবেন নাকি? আপনার যতটুকু ক্ষমতা আছে অতটুকু দিবেন। উসমান গনিকে আল্লাহ পাক ধনী বানিয়েছিলেন আর ইসলামের জন্য তাকে কবুল করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা, সাইব, ওয়ালিদ ইবনে মুগীরা
দারুন নাদয় বইটা খোলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, কোন এক আল্লাহর দাওয়াত দেয়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি এই কলেমার দাওয়াত যদি সমাজের মানুষদের দেয়, আমরা তো অনেক বাধা দিলাম, মানলো না। তাহলে এক কাজ করা যাক, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে মেরে বিদায় করে দিতে হবে। যদি মুহাম্মদকে মেরে দেওয়া যায়, মুহাম্মদ আর কলেমার দাওয়াত দিতে পারবে না, একেবারে তার দিন বন্ধ হয়ে যাবে। আমরা যেমন মূর্তিগুলো মক্কার ভিতরে ঢুকাইয়া পূজা করি, আমাদের পূজা আবার চালু হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, দারুন নাদায় বৈঠক শুরু হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীজির কাছে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যা, আর সিদরাতুল মুনতাহায় থাকা যাবে না, আমার নবীরে জানাই দাও আবু জেহেল উতবা সাইব ওয়ালিদ ইবনে মুগীরার দল আমার নবীকে মারার প্ল্যান কমপ্লিট করে ফেলেছে। আজকের রজনীতে নবীর ঘর চতুর্দা দিয়ে অ্যাটাক করে ফেলবে। আমার নবী যখন ফজরের নামাজ পড়ার জন্য রওনা দিবে, প্রতিমধ্যে নবীকে কতল করে বিদায় দিয়ে দিবে। আমার নবীরে জানাই দাও আল্লাহ হিজরত করে মদিনার পথে রওনা দিতে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি আলীকে সাথে নিয়ে, আলী আমার একটি মাত্র কাজ তুমি কি করতে পারবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আপনার জন্য আমার জীবনটা কুরবান দিতে রাজি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, আলী রে, আল্লাহ পাক হিজরতের নির্দেশ দিয়েছে, আমার ঘরের ভিতরে আমার চাদরটা মুড়ি দিয়ে আমার খাটিয়ার পরে তুমি ঘুমিয়ে যাবে, পারবে কিনা? আগামীকাল তুমি এরপরে আমি কিছু আমানত তোমার কাছে দিতেছি, মক্কার মানুষদেরকে আমানতগুলো বুঝাই দিয়ে তুমিও মদিনার পথে যাত্রা করে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়েন্টগুলো বুঝে নিয়েন, আলী কত জ্ঞানী। এই জন্য নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা, আমি নবী হলাম মদিনা শহরের এলেম, আর ওই এলেমে প্রবেশের একমাত্র দ্বার দরজা হলো আমার আলী। আলীর এত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কথাটাকে ভেরিফাই করলেন। আগে নবীজি প্রথম বললেন, আলী আমার বিছানার পরে আমার চাদর মোড় দিয়ে তুমি ঘুমিয়ে যেতে পারবে, আমি তোমার কাছে কিছু আমানত দিতেছি, মক্কার মানুষদের আমানতগুলো পৌঁছাই দিয়া তুমিও মদিনার পথে যাত্রা করবে। আলী এই কথার ভিতরে বুঝে নিয়েছে, নবীজি যখন বলে দিয়েছে সবার আমানতগুলো মানুষের কাছে পৌঁছায়া আমি আলীও মদিনা হিজরত করব, অতএব তামাম দুনিয়ার সব কাফের যদি আমি আলীর পরে তরবারি চালাই, রাসূলের জবান দিয়া যখন বলেছে, রাত্রি কোনো কাফের আমার মারার ক্ষমতা রাখে না। ঠিক কিনা জোরে বলেন। আলীর এত জ্ঞানের বহরতা আল্লাহ দিয়েছে, আলী বুঝে নিয়েছে নবী যখন বলেছেন সব আমানত মানুষের কাছে ফিরাই দিয়া তুমিও মদিনায় যাত্রা করবে, অতএব আল্লাহর জমিনের উপরে কোন নাস্তিক কাফের বেঈমানের ক্ষমতা নাই আমার আলীকে মেরে ফেলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী হযরত আলীকে নিজের যে জাম কাপড়টা গায়ে দিয়া নবীজি মেম্বারে খুতবা দিতেন, ওই কাপড়টা আলীর গাড়ির পরে দিয়া নবীজি রওনা দিলেন। কাফেরদের ব্যাধ বেগ করে নবীজি চলে গেলেন। এক মুষ্টি মাটি কাফেরদের চোখে মুখের দিকে সিটি মারলেন, মারার পরে সবার মাথার পরে ঝুড়ি ঝুড়ি মাটি আল্লাহ ফেলাই দিলেন। ঠিকানা বলেন। আল্লাহ রব্বুল আলামিনের কৌশল সবচাইতে বড় কৌশল, ওদিকে গেলে আবার আলোচনা লম্বা হয়ে যাবে, এই জন্য আমি মাঝখান দিয়ে একটু বের হয়ে যাই। অসুবিধা হচ্ছে না তো? থাকবেন কিন্তু সময়? হ্যাঁ, না চলে যাবেন? বাচ্চারা খুব ডিস্টার্ব করছে না, ছোট ছোট বাচ্চারা একটু ডিস্টার্ব করে। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা, পানি আছে না হুজুর? পানি আছে? পানি পানি। মহব্বতে আল্লাহুম্মা ভালো হয়। মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুলুল্লাহ, সব নবীরা ভালা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা। মারহাবা বলেন।
সবার উপরে লামা কানে রব্বুল আলামিন, কেউ পারিনি কেউ পারবে না যেতে কোনো দিন, ও সেথায় যেতে কোনো দিন। ওরে সেই মাকানে নূর নবীকে, সেই মাকানে নূর নবীকে নিলেন আল্লাহ তাআলা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা। জোরে বলুন মারহাবা। কিয়ামতে সব নবীরা বলবে নাফসি নাফসি, আমাদের নবী বলবেন ইয়া উম্মতি উম্মতি। কিয়ামতে সব নবীরা বলবে নাফসি নাফসি, আমাদের নবী বলবেন ইয়া উম্মতি উম্মতি। ওরে আমাদের নবী হলো শাফায়াত করনেওয়ালা, আমাদের নবী হলো শাফায়াত করনেওয়ালা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা। মারহাবা বলেন। আল্লাহ নিজে রব্বুল আলামিন, বন্ধুর উপাধি দিলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ নিজে রব্বুল আলামিন, বন্ধুর উপাধি দিলেন রহমাতাল লিল আলামিন। ওরে আমাদের নবী হলো, আমাদের নবী হলো জান্নাত দেনেওয়ালা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা, ওরে সব নবীর চাইতে আমার নূর নবী আলা। ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুলুল্লাহ, সব নবীরা ভালা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা। আল্লাহুম্মা ভাইরা আমার কান লাগান। নবীজি বের হয়ে গেলেন, কাফের বেঈমানেরা সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয়। সবসাদের আগে মিস্টার ইবলিস আসছে, বৃদ্ধ একটা লোক ধরে সমস্ত যুবকদের বললে তোমরা কার পাহারা দিতেছ? কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ঘর থেকে বের হলোই তার ধরের থেকে কল্লা আলাদা করে দিব। জোরে কর নাউযুবিল্লাহ। বৃদ্ধ বেশি ইবলিস ডাক দেয়া বলতেছে, যার জন্য তোমরা পাহারায় রত আছো সে যে আমি দেখলাম তোমাদের ভিতর থেকে বের হয়ে চলে গেছে, তোমাদের মাথায় মরুভূমির ঝুড়ি ঝুড়ি বালু নিক্ষেপ করে। সবাই তখন হুশ ফিরিয়ে আসছে, মাথায় হাত দিয়ে দেখে, ওরে কি বালি পড়তেছে রে। কই এ তো ঠিকই, এ তো ঠিকই। কিন্তু আলী রাসূলুল্লাহ ঘরের ভিতরে ঘুমিয়ে আছে, ওরা জানালা দিয়ে তাকায় দেখে, ও বললো কি আর আমি দেখি কি, এ তো আব্দুল্লাহ বেলা মুহাম্মাদের সেই চাদর, মুহাম্মদ তো চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে রয়েছে। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলে তোমরা কতটুকু কৌশল জানো, তোমার চাইতে বড় কৌশলে আমি আল্লাহ পাক সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ছলে বলে কৌশলে আল্লাহ নবীকে পার করে নিয়ে গেলেন এদের মাথায় বালু দিয়া। এরা ঘরে ঢুকি দেখে না আব্দুল্লাহ বেটা ঘুমিয়ে যেত। এ বেটা তুমি তো একটা বেয়াদব রে, তুমি দাড়ি রেখে মাথায় টুপি দিয়া পায়জামা জুব্বা পরে মিথ্যা কথা বলো। আমরা যার অপেক্ষা সেটা আব্দুল্লাহ বেটা মোহাম্মদ চাদর গিয়ে দিয়ে ঘুমিয়ে দিই। কয় আমার কথা বিশ্বাস না, দরজা খুলি চাদরের মুখ উল্টোই দেখ কিনা। সুবহানাল্লাহ বলে না। কতটুকু মহব্বত নবীজি কি করলেন। আল্লাহ পাক এই জন্য বলতেছেন আমাকে চাও, হে রসুল আপনার সাহাবীদেরকে বলে দেন, উম্মতদের বলেন কুলিং কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা আমি আল্লাহর মহব্বত চাই, ভালোবাসা চাই, একটা কাম করুক, ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা অনুসরণ করুক। সুবহানাল্লাহ বলেন। ইউহিব্বুকুমুল্লাহ, যে মুহূর্তে শুরু করবো ওই মুহূর্তে আমি আল্লাহ ওই বান্দারে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলবেন না। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, শুধু তাই নয় নবী পুরস্কারের কথাও জানাই দেন, তা জিন্দেগির গুনাহ মাফ করে দেন।
ইত্তেবা যদি করতে হয়, অনুসরণ যদি করতে হয়, আলীর মতন করেন, আবু বকরের মতন হন, ওমরের মতন হন, উসমান গনি জিন্নুরাইনের মতন হন, নবীর কদমে জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আসতেছি, আস্তে আস্তে সামনের দিকে আগাবো, একটু সময় যদি যায় অসুবিধা নাই তো? হ্যাঁ না, অনেকে বলতেন হুজুর নামাজের টাইম পার হয়ে যাচ্ছে, শুধু ওয়াজ করছেই যাচ্ছে, ঠিক কিনা? অসুবিধা নেই তো? শোনেন ধৈর্য ধরে, কিছু কথা বলে দেন। কাফের বেঈমানেরা দরজা খুলে দিল, চাদর উল্টায়া দেখতেছেন না, আসলে তো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পার হয়ে গেছে, আলী বিছানায় ঘুমিয়ে আছে। আলীকে ডাক দিয়ে বলে, আলী, এই বিছানায় যিনি ঘুমিয়েছিলেন তোমার শ্বশুর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোথায় গেছে, তাড়াতাড়ি বলো। আলী জবাব দিয়ে দিলেন, মিথ্যা বলল না। আল্লাহ বলে দিলেন, তার যে জায়গায় যাবার কথা ছিল সেই জায়গায় উনি চলে গিয়েছেন। যেমন কথা তেমন উত্তর, ভয় নাই, ভয় তো থাকবেই না। রসুল বলেছে তুমি আমানত বুঝাই দিয়ে মদিনায় চলে আসো। আলী তো জানে এগের কারো ক্ষমতা নেই, আমারে মেরে দেবে। রসুলের জবানের কথা একেবারে বিশ্বাসে পরিণত করে নিয়েছে। আল্লাহ রসুল যখন বলেছে, আলী সবার আমানত কাছে পৌঁছাই দিয়া তুমিও মদিনায় আসো, আলীর বুঝতে বাকি না, হাজার চেষ্টা করলো আমার গায়ে একটা তরবারির আঘাত মারার ক্ষমতা হবে না, ঠিক কিনা জোরে বলেন? আলী তো বিমানে, আলী তো বলবে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। একেবারে হুকবল দিয়া ওরা চিন্তা করে আলীর মেরিকুরি করবো কি, মারতে গেলে মোহাম্মদের ধরা যাবে না, এ থাক ছেড়ে দে, চল আমরা মোহাম্মদের খোঁজে বেরিয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আসছেন আবু বকরের বাড়ি। আবু বকরের বাড়ি আসার পর আবু বকরকে বললেন, আবু বকর, আল্লাহ রব্বুল আলামিন হিজরতের কথা বলে দিয়েছেন। আবু বকর প্রতিদিন আবু বকর শুনেছে নবীজি হিজরত করবেন, সেদিন থেকে মনে বড় আশা, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে একটু নবীর সাথে বানায়া দেন, আমার জীবন নবীর জন্য কোরবান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, শোনার সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, হুজুর আপনার সাথী কে হবে? আল্লাহ নবী বললেন, আবু বকর, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মধ্যে বলে দিয়েছে আমার হিজরতের সাথে দুনিয়ার আর কেউ হবে না, তুমি আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? বলে, হুজুর আমি প্রতিদিন যেদিন শুনেছি আপনি হিজরত করবেন সেদিন থেকে আমি সারা রাত ঘুমাই না, কখন জানে আপনি এসে রাতের অন্ধকারে ডাক দেন, আমি সেদিন থেকে আমি আবু বকর দরদার গায়ে কানটা লাগাইয়া আমি আবু বকর সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। এর নাম হলো প্রেম ভালোবাসা, এটার নাম বলে আশিক রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা। ভাই একটু খায় নাকি? অসুবিধা নেই তো? হ্যাঁ, আবার অনেক কিছু না হুজুর খায়। ওরে পাখা নাই রে উড়ে যাব, পাখা নাই রে উড়ে যাব, গায়ে নাই মোর জোর, মদিনা কত দূর। ওরে পাখা নাই মোর উড়ে যাব, গায়ে নাই মোর জোর, মদিনা কত দূর। মদিনাতে শুইয়া আছেন নুরুল আলা নূর নবী, মদিনাতে শুইয়া আছেন নুরুল আলা নূর। আল্লাহুম্মা ঢেকে রাখেন। শত খিদা লাগলে নবী পেটে পা দিতেন পাথর। সুবহানাল্লাহ বলেন। ক্ষুধা লাগলে নবী পেটে পা দিতেন পাথর। ওরে 4-5 দিন পর ভাগ্যে জুটত নবীর, 4-5 দিন পর ভাগ্যে জুটত 2-1টা খেজুর। মদিনা কত দূর, মদিনাতে শুইয়া আছেন নুরুল আলা নূর নবী, মদিনাতে শুইয়া আছেন নুরুল আলা নূর। আল্লাহুম্মা ভাইরা আমার কান লাগান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া নবীজি আগের থেকে আবু বকর 2টা উট কুরাই করে রেখেছিল। নবীজিকে আবু বকর বললেন, হুজুর 2টা উট রেডি করে রেখেছি, একটা আপনি নেন, একটা আমি সওয়ার হব। আল্লাহর হাবিব বললেন, আবু বকর এমনি তো সওয়ার আমি হব না, একটা উট আমার কাছে বিক্রয় করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ।
আবু বকরের কাছে আবু বকর নবীজি একটা উট কুরাই করে নিলেন। নবীজি আবু বকরকে দিরহাম দিতে চাইলেন। আবু বকর বলল, হুজুর দিরহাম আমার লাগবে না, যে দিরহাম আপনি আমাকে দিবেন আমি আবু বকর ইসলামের জন্য করে দিলাম। নবীজিকে রওনা হয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর পর্বতের যে জায়গায় আল্লাহর নবীকে নিয়ে অপেক্ষায়রত ছিলেন, 3 দিন পর্যন্ত যে গুহার ভিতরে ছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সূর পর্বতের পাহাড়ের কিনারায় যায়া নবীজিকে বললেন, নবীজি আপনি আমার কাঁধের উপরে উঠুন, এই যে পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠবেন কাফের বেঈমানের দল, ওদের ভিতরে এমন কিছু জ্ঞানী মানুষ আছে মায়ের পায়ের মানুষের পদ চিহ্ন দেখলে বলে দিতে পারে এই মানুষটাই পায়ের চিহ্নটা কার। অতএব আপনি আমার কাঁধে উঠুন, আমি আবু বকর কাঁধে বহন করে পাহাড়ের উপরে উঠে যাব, কোনো অসুবিধা হবে না। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলে তোমাদের জন্য 2টা জিনিস আমি পাঠাই দিলাম, একটা হলো নূর, আলো। এখানে নূর বলতে আপনার আমার পেয়ারা নবী সাফায়াতের কান্ডারি রাহবার, একালের সাথী পরকালের সাথী আমিনাল্লাহ মদিনার দুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বুঝিয়েছেন। আর কিতাব মুবিনে, কিতাব বলতে আল্লাহ তাআলা পথগুলা মানুষদেরকে অন্ধকার থেকে ফিরাইয়া মানুষদেরকে আলোর দিকে আনার জন্য, জাহান্নামী মানুষগুলাকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাত মুখ করার জন্য। আয়ামে জাহিলিয়াতের যুগে যত অনাচার রাহাজানি নির্যাতন দুষ্পেশনের ভিতরে মানুষ যেগুলা ছিল, সব মানুষগুলাকে ফিরাইয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে উঠানোর জন্য আল্লাহ যে কিতাব দুনিয়ার জমিনের নবীর হাতে দিয়েছেন, ওই কিতাবটা কোনো কিতাব নয়, ওই কিতাবটা হলো আল্লাহ রব্বুল আলামিন উম্মতের পথের পাথর হিসাবে নবীর পরে যেটা নাজিল করেছিল আসমানে ওহি, ওই কিতাবের নাম এই কিতাব মুবিন। এই কিতাব বলতে হলো আপনার আমার আইন বিধান আল্লাহ যেটা দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, ওই কিতাবটা অন্য কিতাব না, কিতাবটার নাম হলো আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর নবীজির কাঁধের পরে নিয়া সামনের দিকে 2টা পা দিয়া কদম মেরে মেরে উপরের দিকে উঠতেছেন। মাঝ বরাবর যাওয়ার পর নবীজি ডাক দিয়া বলতেছে, আবু বকর আমি হলাম এইরকম একটা মানুষ, আমারকে কাঁধে নিয়া তুমি যে উপরে উঠতেছো তোমার কি ভারী লাগে না? হযরত আবু বকর তার জিন্দেগির ভিতরে লিখে, আমি নবীজিকে কাঁধে নিয়া সূর পর্বতের গুহা পর্যন্ত উঠে গিয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারি নাই যে আমার কাঁধের পরে কোনো মানুষ বসে আছে। নূরের কোনো ওজন নাই, সুবহানাল্লাহ বলবেন নাই? নূরের কোনো ওজন নাই। রাসূল বলেন, আমি যখন মেরাজে গেলাম আল্লাহ পাক এমন একটা শরবত আমারে খাওয়ালো জান্নাত থেকে এনে, ওই শরবত খাওয়ার সঙ্গে সঙ্গে আমি সামনেও দেখি পিছনেও দেখি, ডাইনেও দেখি বামেও দেখি, আমি চতুর্দিকে দেখতে লাগলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না? এই নবী আমরা পেয়েছি, সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা ঘটনা। সূর পর্বতের গুহার ভিতরে ঢুকে গেলেন কাফের বেঈমানেরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে খুঁজতে পাহাড়ের উপরে উঠে যাবেন। মদিনা মুনাওয়ারায় রাসূলের রওজা মুবারকের আশেপাশে যে কবুতরগুলো পাওয়া যায়, কোন তাফসীরকারকগুলো লেখেন এই কবুতর হলো সেই কবুতরের বংশধর যে কবুতরগুলো আল্লাহর দরবারে বলেছিল, আল্লাহ তাআলা তোমার হাবিব আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ এই গুহার ভিতরে আছে গো আল্লাহ, আমরা পাহাড়ি কবুতর যদি একটু অনুমতি দাও আমরা তোমার নবীর সাহায্যের জন্য আগায় আসতে চাই। আল্লাহ ডাক দিয়া বলল, ঠিক আছে রে কবুতর, আমার নবীর মহাব্বতে যদি তোমরা একটু আগায় যাইতে চাও পারো। সঙ্গে সঙ্গে 2টা কবুতর এসে ওই গাছের ভিতরে ডিম পারলো গুহার মুখে। সুবহানাল্লাহ বলবেন না? মাকড়সা আল্লাহর দরবারে আরজি জানিয়েছিল, আল্লাহ তোমার হাবিব এই গুহার ভিতরে আছে, যদি একটু অনুমতি দাও আমি পাহাড়ি মাকড়সা তোমার হাবিবকে রক্ষা করার জন্য একটু পাহাড়ের কিনারে গুহার সম্মুখে একটুখানি জাল বুনতে চাই। আল্লাহ ডাক দিয়া বলো, রে মাকড়সা আমার হাবিবের খাতিরে যদি একটু মহাব্বত দেখাতে চাও দেখাতে পারো। আল্লাহ রব্বুল আলামিন পরবর্তীতে নবীরে জানাই দিয়েছিল, নবীরে আপনাকে যে মহাব্বত করবে ভালোবাসবে আমি নবী তার কোনো প্রতিদান না নিয়া না দিয়া আমি আল্লাহ পাক তার একটা না একটা প্রতিদান তো অবশ্যই দিয়া দিব। কিছু বলবেন? ফোন দেশ ও তা থাক, সমস্যা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহার ভিতরে ঢুকলেন।
কুদরতি ভাবে মাকড়সা আসিয়া জাল বনে দিল, পাহাড়ি কবুতর আসিয়া সঙ্গে সঙ্গে ডিম পেড়ে তাও দিয়া শুরু করে দিল। এ খেলা কার? না কাদের চাচার? না কাদের চাচার খেলা? কথা কয় না, এই কাকার খেলা না।